ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। परम पूजनीय श्रीमৎ स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन मंदिरेर सकल सन्यासी और ब्रह्मचारी एवं आपनारा जारा महाभारतेर चरित्र गाथा पर्याये शकुनिर जीवन आलोचनार द्वितीय तथा शेष पर्वटी शुनते बसेछेन आपनादेर सकलके आमार आंतरिक कृतज्ञता श्रद्धा एवं प्रणाम निवेदन करछि। आगेर दिन आलोचना जेखाने शेष हयेछिलो आमरा देखছিলাম যে খেলা শুরু হয়ে গেছে, পাশা খেলা, আর সেখানে একের পর এক দানে যুধিষ্ঠির পরাজিত হচ্ছেন কপুনির অসাধারণ ক্রীড়া নৈপুণ্য এবং কপটতায়। তার মাঝখানে বিদুর প্রতিবাদ করেছেন তীব্র কণ্ঠে এবং সেটি দুর্যোধন চরম ঔদ্ধত্যে থামিয়ে দিয়েছেন, বাকরুদ্ধ করে দিয়েছেন। যুধিষ্ঠির বুঝে গেছেন তাদের পথে না বসানো পর্যন্ত ধৃতরাষ্ট্র থামবেন না। বারংবার সতর্ক করা সত্ত্বেও ধৃতরাষ্ট্র এই খেলাটা বন্ধ করছেন না। আবার খেলা শুরু হলো। আবারও একের পর এক দান হারতে থাকলেন যুধিষ্ঠির। শকুনি যদি একটা দানেও হারতেন তাহলে যুধিষ্ঠিরের একটা সুযোগ আসতো। শুরু থেকে একবারও যুধিষ্ঠির দান ফেলার সুযোগ পাননি, কিন্তু সেটা তো হবার নয়। খেলায় অসাধারণ নিপুণতা, ক্ষিপ্রতা এবং সেই সঙ্গে কপটতায় শকুনি আজ অপ্রতিরোধ্য। দান ফেলার কোনো সুযোগই পাচ্ছেন না যুধিষ্ঠির। তার রোগ চেপে যাচ্ছে, খেলার উত্তেজনায় আত্মবিস্মৃত হচ্ছেন। সব হারানোর মারণ নেশা যেন পেয়ে বসেছে তাকে। সেই নেশাতেই তিনি এবার পণ রাখতে শুরু করলেন তার ভাইদের, কারণ পণ রাখার মতো আর কিছুই অবশিষ্ট নেই তার কাছে। নকুল ও সহদেবকে পণে হারার পর এতক্ষণে মুখ খুললেন শকুনি। তার মনের মধ্যে একটা পরিকল্পনা আছে, সেই দিকেই ধীরে ধীরে এগোচ্ছেন তিনি। তিনি জানেন দুর্যোধনের মনোবেদনাটা কোথায়, তাই এখনই খেলাটা শেষ হোক তিনি চাইছেন না। নকুল সহদেবকে পেয়ে তার বিশেষ কিছু লাভ হয়নি। লাভ হবে যদি ভীম এবং অর্জুনকে পাওয়া যায়, কেননা তারাই সবচেয়ে ভয়ঙ্কর। এদের উপর আধিপত্য স্থাপিত হলে দুর্যোধনের সাম্রাজ্যভোগ নিষ্কণ্টক হয়ে যাবে। সেই কবে থেকে ভীমকে মারার চেষ্টা করেছে দুর্যোধন, কখনো ফলবতী হয়নি। তাই শকুনি কথার ফাঁদ পাতলেন। দিগ্ভ্রান্ত যুধিষ্ঠিরকে একটা খোঁচা দিয়ে বললেন, নকুল সহদেব তোমার বড় প্রিয় দুটি ভাই, তা আমি তো তাদের জিতে নিলাম। তবে মনে হয় মাদ্রির এই দুই পুত্রের চেয়েও তোমার বেশি প্রিয় হলো ভীম আর অর্জুন। তাদেরকে তুমি কখনো পণ রাখতে পারবে না। ভাতৃবিরোধের পরিষ্কার ছক। কথাটা এমন ভাবে শকুনি বললেন যে যুধিষ্ঠির তাতে উত্তেজিত হবেনি। ঠিক তাই হলো। ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠির বললেন, আপনি নীতিজ্ঞানহীন বোকা, আমাদের ভাইয়ে ভাইয়ে বিরোধ ঘটাতে চাইছেন আপনি। এটাই তো চাইছিলেন শকুনি। উত্তেজিত হন যুধিষ্ঠির। উত্তেজিত যুধিষ্ঠির এবার যে ভীম অর্জুনকে পণ রাখবেন সেই রাস্তাটা পাকা হয়ে যেতেই অসাধারণ অভিনয়ে শকুনি আবার একেবারে নিজেকে হীন প্রতিপন্ন করে দিলেন। যুধিষ্ঠিরকে বললেন, এই দেখো তুমি রাগ করছো কেন? মদো মাতালরা যেমন খানাখন্দে পড়ে থাকে, জুয়া খেলায় মত্ত জুয়ারিরাও এরকম অনর্থক বাজে বকে, এমন ভুলভাল বকে যা কখনো তারা স্বপ্নেও ভাবেনি। কিন্তু তুমি সকলের বড়, রাজাও বটে। আমার কথায় তুমি কিছু মনে করো না, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। শকুনির কথার চালে আবারও ফাঁদে পড়লেন যুধিষ্ঠির। শকুনি শুধু পাশা খেলার জুয়ারি নন, তিনি কথারও জুয়ারি। তার কথার মধ্যেই রয়েছে পাশার চাল। মন অতি সংকীর্ণ, বিষাক্ত, সেই জন্য তাকে এড়িয়ে চলেন সমস্ত ভদ্রজনই। কপাল দোষে তার মুখে পড়ে গেছেন যুধিষ্ঠির, নিপাট ভালো মানুষ। কোনো সৎ সরল মানুষ যদি এক ধূর্ত হিংস্র লোকের পাল্লায় পড়ে তবে তার যে কি দুর্গতি হয় সেটা অনেকেরই হয়তো আপনাদের জানা আছে।
শুধুমাত্র কথার প্যাঁচে এবং এক অদ্ভুত মনস্তাত্ত্বিক চাপে সেই সহজ সরল মানুষকে শুষে নিংড়ে নিতে এদের কোনো সময় লাগে না। যুধিষ্ঠিরের ধর্মজ্ঞান যতই থাকুক, যতই তিনি ধর্মাত্মা হন, কপট জুয়ারির কূট কৌশলের কাছে তিনি নাবালক। শকুনের মনস্তাত্ত্বিক চাপে অস্থির যুধিষ্ঠির তার প্রিয় ভাই অর্জুনকে পণ ধরে বসলেন এবং হারলেন। তারপর ভীমকেও পণ রাখলেন। নিশ্চিন্ত হলেন দুর্যোধন, ভীমকেও পণে জিতে নিলেন। শেষে যুধিষ্ঠির নিজেকে পণ রেখে হেরে বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আপদের খেলা এবার শেষ হলো। কিন্তু শকুনি নিশ্চিন্ত হলেন না। তার খিদে যে তখনও মেটেনি। শকুনি দেখেছেন পঞ্চপাণ্ডব যখন ভারত সেরা রূপবতী এবং গুণবতী দ্রৌপদীকে স্বয়ম্বর সভা থেকে জিতে আনলেন, তখন থেকে দুর্যোধনের ক্রোধ এবং ঈর্ষা বেড়ে গেছে তার অভিন্ন হৃদয় বন্ধু কর্ণেরও। যতক্ষণ না দ্রৌপদীর কর্তৃত্ব পাচ্ছেন দুর্যোধন, ততক্ষণ তার ঈর্ষার আগুন নিভবে না। শকুনি এবার দুর্যোধনকে দিতে চান সেই অভাবনীয় উপহারটি। ভীমকে পণে হারার পর যুধিষ্ঠিরকে শকুনি জিজ্ঞেস করেছিলেন, তুমি তো পণে তোমার সব সম্পদ এবং ভাইদের হারিয়ে বসেছ, আর কিছু পণ রাখার মতো যদি কিছু থাকে তো বলো। শকুনি হয়তো আশা করেছিলেন যুধিষ্ঠির এবার দ্রৌপদীকে পণে রাখবেন। তার পরিবর্তে যুধিষ্ঠির নিজেকেই পণ রাখলেন এবং হারলেন। দ্রৌপদীর কথা যুধিষ্ঠিরের মাথাতেই এলো না। শকুনি এবার এক মোক্ষম চাল দিলেন, কথার চাল, যাতে আহত হবেন যুধিষ্ঠির। শকুনি লক্ষ্য করেছেন শুরু থেকে একবারও পাশার চালার দান সুযোগ যুধিষ্ঠির পাননি। প্রথম থেকেই হেরে যাচ্ছেন। পাশা চালার একটা সুযোগ পাওয়ার জন্য যুধিষ্ঠির মরিয়া হয়ে উঠেছেন। শকুনি জানেন তার একটা ভুলে যদি যুধিষ্ঠির পাশার দান ফেলার সুযোগ পেয়ে যান এবং জিততে থাকেন, তবে তার পণে হারানো সমস্ত সব সম্পত্তি, রাজ্য সব ফেরত পেয়ে যাবেন। সেই সুযোগ দেওয়া কখনোই যাবে না যুধিষ্ঠিরকে, জানেন শকুনি। তাই কপটতার সাহায্যে এবং খেলার নৈপুণ্যে সব কটা চাল জিতে চলেছেন শকুনি। এতে যুধিষ্ঠিরের মধ্যে একটা রোখ চেপে যাচ্ছে, যেভাবে হোক একটা দান জিততেই হবে। ডুবন্ত মানুষ যেভাবে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, শকুনি সেই সুযোগটা কাজে লাগিয়ে একের পর এক টোপ ফেলছেন আর গিলে ফেলছেন সেগুলো যুধিষ্ঠির। মরিয়া যুধিষ্ঠিরের সামনে তাই খুব বুদ্ধি করে একটা কথা বললেন শকুনি, তুমি এটা কি করলে যুধিষ্ঠির? এ তো তোমার একেবারেই গর্হিত কর্ম হয়ে গেল। প্রথম কথাতেই একটা ধাক্কা। যুধিষ্ঠির করেছেন গর্হিত কর্ম। তারপর শকুনি বলছেন, নিজেকে কেউ এভাবে বাজি ধরে? তাও বুঝতাম যদি তোমার পণ রাখার মতো আর কিছুই না থাকতো। তুমি বোকার মতো নিজেকে পণ রেখে বড় পাপ কাজ করে ফেললে। অর্থাৎ শকুনি যুধিষ্ঠিরের সামনে আবার টোপ ফেলেছেন। এখনো তোমার জেতার সুযোগ আছে। উৎকর্ণ হলেন যুধিষ্ঠির। মরুভূমির বুকে পথহারা মানুষ যখন এক ফোঁটা জলের জন্য কাতর হয়, সেইভাবে যুধিষ্ঠির তাকালেন শকুনির দিকে। আর তখনই নেমে এলো শকুনির সেই কূট প্রস্তাবটি, তুমি তো তোমার পত্নীকে এখনো পণে রাখনি, তাকে তুমি পণে জিতে এখনই মুক্ত করে নাও নিজেকে। দিশাহারা যুধিষ্ঠির উদ্ভ্রান্তের মতো পণ রেখে বসলেন দ্রৌপদীকে। দেরি করলেন না আর শকুনি, সঙ্গে সঙ্গে দান ফেলে তাকেও জিতে নিলেন। ঠান্ডা মাথায় কিভাবে খুন করতে হয় তা শকুনির চেয়ে ভালো কেউ জানে না। সারা সভা উত্তাল হয়ে উঠল, প্রবল ধিক্কার ধ্বনি উত্থিত হলো। ভীষ্ম, দ্রোণ, কৃপ লজ্জায়, আশঙ্কায়, উদ্বেগে ঘামতে ঘামতে একেবারে চিত্রার্পিতের মতো বসে রইলেন। বিদুর মাথায় হাত দিয়ে মুখ নিচু করে অচৈতন্যের মতো হয়ে রইলেন। ধৃতরাষ্ট্র আর মনের ভাব গোপন করতে পারলেন না। বারবার জিজ্ঞেস করতে লাগলেন, শকুনি এই পণটা জিতেছে তো? আর প্রবল উল্লাসে ফেটে পড়লেন দুর্যোধন, কর্ণ, দুঃশাসন আর তার ভাইরা। শকুনি কথা দিয়েছিলেন দুর্যোধনকে, রাজ্য এবং রাজলক্ষ্মী দুটোই তোমাকে এনে দেব। সেই কথা রক্ষা করে শকুনি পরম তৃপ্তি লাভ করেছেন। মহাভারতের বিশাল কালপর্বে এই মাত্র কয়েক ঘন্টায় শকুনি সকলের মাথার উপর উঠে গেলেন। তার বুদ্ধির জোর এতটাই। দীর্ঘদিন ধরে ধীরে ধীরে তিনি প্রস্তুত করেছেন তার এই বিজয় পথ। আজ সফল, চূড়ান্ত সফল তিনি।
সময় এবং সুযোগ বিবেচনা করে পুরো রাজবংশকে প্রায় স্বনিয়ন্ত্রণে এনে ঠান্ডা মাথায় এমন নিখুঁত অপারেশন চালিয়ে গেলেন যে তার বুদ্ধিকে তারিফ না করে পারা যায় না। বিশুদ্ধবাদীরা বলবেন ওটা শয়তানের বুদ্ধি, নিশ্চয়ই, কিন্তু সে বুদ্ধির শক্তি এমনই যে ভীষ্মের মতো মহাশক্তিমান পুরুষ, হস্তিনাপুর সাম্রাজ্যের প্রধান রক্ষক, আজ নিষ্ক্রিয়, শক্তিহীন। দ্রোণাচার্য কৃপাচার্যের অস্ত্রবিদ্যা ও গুরুর মর্যাদা স্তিমিত। মহাভারতের বিবেক, বিদুরের কণ্ঠ আজ অবরুদ্ধ। ধর্মাত্মা যুধিষ্ঠির, মহাপরাক্রমশালী ভীম, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, মহাবীর নকুল সহদেব আর ইন্দ্রপ্রস্থের রাজলক্ষ্মী দ্রৌপদী আজ দাসত্বে পরিণত, অধিকারহীন, বাকশক্তিহীন, পরপদানত। এত বড় জয় শকুনির, কিন্তু দেখছি তিনি উচ্ছ্বাসহীন। দুর্যোধন কর্ণের মতো উল্লাসে তিনি ভাসছেন না। গর্বে তৃপ্তিতে বিজয়ের আনন্দে তিনি মৃদু মৃদু হাসছেন। আমরা জানি সে হাসি ক্রূর, কপটতায় ভরা। তার এই বিজয় অন্যায় পথে সম্পন্ন হয়েছে। এই আনন্দের রোশনায়ের ভেতরেই রয়েছে পরাজয়ের সমূলে ধ্বংস হওয়ার বীজ। কিন্তু আজ জয়ের আনন্দে মাতোয়ারা দুর্যোধন কর্ণ দুঃশাসনের সেসব ভাবার কোনো অবকাশ নেই। সেসব ভাবার মতো যোগ্যতা বা ক্ষমতাও নেই তাদের। তাই শকুনি আনিত বিজয়ের পথ ধরে দুর্যোধন এবার হাত বাড়ালেন ধ্বংসের আগুনের দিকে। সভায় ডেকে আনতে বললেন দ্রৌপদীকে। এরপর থেকে শেষ অবধি যা যা ঘটল তাতে শকুনির কিন্তু কোনো ভূমিকা নেই। সবার রাস তখন দুর্যোধনের হাত হয়ে চলে গেছে কর্ণের কাছে, এবং হঠকারী বিবেক বিবেচনাহীন কর্ণ যা করলেন তাতে শকুনির এনে দেওয়া অমূল্য উপহার, পাণ্ডবদের ওপর চিরকাল প্রভুত্ব করে যাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললেন দুর্যোধন। ভীম অর্জুনকে ওইভাবে খেপিয়ে তোলা যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সেটা শকুনির না বোঝার কথা নয়। কর্ণ দুর্যোধনের অভব্যতাকে নিবারণের কোনো চেষ্টাই তিনি করলেন না। জয়ের আনন্দে এমনই মশগুল তিনি, বরং খুশি হলেন দুঃশাসন দ্রৌপদীকে দাসী বলায়। বড় অদ্ভুত চরিত্র এই শকুনি। সুদূর গান্ধার থেকে এসে হস্তিনাপুরে ভগিনীপতি ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে সারা জীবনের মতো তিনি রয়ে গেলেন। কোনো সংকোচ বোধ হলো না তার। আমরা অনুমান করতে পারি, বিদুর যেমন প্রকাশ্য রাজসভায় বলেছিলেন পার্বত্য গান্ধার দেশের মানুষ শকুনির স্বভাবই হলো ছলনা কপটতা করা, একে পাঠিয়ে দেওয়া হোক নিজের বাড়িতে, এমন কথা অন্য সময় নিশ্চয়ই আরো কেউ না কেউ বলেছে। কিন্তু এসবে কোনো লজ্জা হয় না শকুনের। হস্তিনাপুরে বসে রাজসুখ ভোগের নেশা তার এমনই পেয়ে বসেছিল যে এসব গালাগালিতে তার কিচ্ছু যায় আসে না, সব তার গা সওয়া। আবার পাশা খেলায় জিতে উন্মত্ত অসভ্যের মতো কর্ণ দুর্যোধনরা যা করলেন, শকুনিকে তেমন উন্মত্ত উল্লসিত হতে কিন্তু দেখছি না। চূড়ান্ত সঠতা করেও, সর্বসমক্ষে নিন্দিত ধিকৃত হয়েও তিনি যেভাবে শান্ত, প্রায় ভাবলেশহীনভাবে দুর্যোধনের পাশে বসে রইলেন, তা শুধু অতি ক্রূর খল স্বভাব মানুষের মধ্যেই দেখা যায়। দ্রৌপদীর অসম্মানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজসভা। ভীমের মারণ প্রতিজ্ঞায়, দ্রৌপদীর অগ্নিসম বাক্যে এবং বিদুর গান্ধারীর তিরস্কারে বিচলিত অন্ধ সম্রাট ধৃতরাষ্ট্র বাধ্য হলেন পাণ্ডবদের অপহৃত সম্পদ ফিরিয়ে দিতে। তারা ক্রুদ্ধ মেজাজে ফিরে চললেন ইন্দ্রপ্রস্থের পথে। পাণ্ডবদের দাসত্ব থেকে মুক্তি দেবার পর সম্ভবত কোনো কারণে ভেতরের ঘরে চলে গিয়েছিলেন দুর্যোধন, শকুনি, কর্ণ। ধৃতরাষ্ট্র যে পাণ্ডবদের সবকিছু ফেরত দিয়েছেন তা তারা জানতেন না। দুঃশাসন এসে তাদের সেই খবরটা দেওয়ায় আলোচনায় বসে গেলেন দুর্যোধন, শকুনি এবং কর্ণ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা উপস্থিত হলেন আবার ধৃতরাষ্ট্রের কাছে। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বোঝালেন এই অবস্থায় পাণ্ডবদের এভাবে ছেড়ে দেওয়াটা খুব ভুল হলো। পাণ্ডবদের দেখেই বোঝা যাচ্ছে তারা খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে। ওরা নিশ্চয়ই এবার সুযোগ বুঝে আক্রমণ করবে হস্তিনাপুর, তাই আবার পাশা খেলা হোক। এবার আর কোনো বাড়াবাড়ি হবে না, একবারই পাশার দান ফেলা হবে। পরাজিত পক্ষ 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস পালন করবে। এই প্রস্তাব দুর্যোধন নিলেও আমাদের ধারণা অন্তঃকক্ষে বসে এটা স্থির করে দিয়েছিলেন হয়তো শকুনি। 12 বছরের বনবাসের শেষে যে 1 বছরের অজ্ঞাতবাসকে জুড়ে দেওয়া হলো, এর উদ্দেশ্য ওই 1 বছরের মধ্যে কোনোভাবে পাণ্ডবরা ধরা পড়ে গেলে
আবার তাদের 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস করতে হবে। এভাবে চলতেই থাকবে। অর্থাৎ পাণ্ডববিহীন নিষ্কণ্টক রাজ্যভোগের সুযোগ থাকবে দুর্যোধনের। কোনো যুদ্ধ বিগ্রহ নয়, চিৎকার চেঁচামেচি নয়, ঝামেলা ঝঞ্ঝাট নয়, স্বল্প প্রয়াসে নিশ্চিত রাজ্য জয়ের সুযোগ। শকুনির আত্মবিশ্বাস তখন এমনই তুঙ্গে যে এবারও জয়লাভ করা তার বাঁ হাতের খেলা মাত্র। সকলের নিষেধ সত্ত্বেও এই খেলায় অনুমোদন করলেন ধৃতরাষ্ট্র। দূত মারফত মাঝপথ থেকে ডেকে পাঠালেন পাণ্ডবদের। সভাসদদের অবাক করে দিয়ে যুধিষ্ঠির সভায় প্রবেশ করলে শকুনি বললেন, মহারাজ, ধৃতরাষ্ট্র যে তোমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছেন তা ভালোই করেছেন, তবে এবারের পণটা হবে অন্যরকম। পণ রাখা হবে মাত্র একবার, অর্থাৎ যেন তিনি কত সৎ ভদ্র মানুষ। শকুনি প্রথমে নিজের কথা বলছেন, আমরা যদি খেলায় হেরে যাই তাহলে আমরা 12 বছরের জন্য বনবাস আর 1 বছরের জন্য অজ্ঞাতবাস করব। অজ্ঞাতবাসের সময় তোমরা যদি আমাদের সংবাদ জেনে যাও তবে আবার 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস পালন করব। আর তুমি যদি হেরে যাও তাহলে দ্রৌপদীকে নিয়ে তোমরা সবাই 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস করবে। অজ্ঞাতবাসের সময় তোমাদের খবর আমরা পেয়ে গেলে আবারও তোমাদের নতুন করে এই ব্রত পালন করতে হবে। যদি পরাজিত পক্ষ ঠিক মতো এই ব্রত সম্পূর্ণ করতে পারে তবে সে সবকিছুই ফেরত পাবে। শকুনির পণ শুনে সভাসদরা ধিক্কার দিলেও যুধিষ্ঠির খেলতে সম্মত হলেন তার রাজধর্ম রক্ষা এবং ধৃতরাষ্ট্রের আদেশের কারণে। অক্ষদূতে সমাভানং নিয়োগাত স্থবিরস্য। লক্ষণীয় ব্যাপার হলো যুধিষ্ঠিরের মতো মানুষও মহৎ সম্বোধনের বদলে ধৃতরাষ্ট্রকে এখন স্থবির বলছেন। যুধিষ্ঠির বুঝতে পারছেন স্থবির ধৃতরাষ্ট্র দুর্যোধন শকুনির হাতের পুতুলে পরিণত হয়েছেন এবং এই রাজবংশ নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। মহাভারতকার বলছেন, যুধিষ্ঠির শকুনির মায়া বল বিলক্ষণ জেনেও আবার বসলেন পাশা খেলতে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবার আর মহাভারতের কবিকে বেশি শব্দ খরচ করতে হলো না পাশা খেলা নিয়ে। একটা শ্লোকেই সব বলা হয়ে গেল। শকুনি অক্ষ নিক্ষেপ করা মাত্রই জিতে গেলেন। মহাভারতে শকুনি আর যুধিষ্ঠিরের মধ্যে পাশা খেলা হয়েছে এই দুবার, আর কখনো হয়নি। অনেক গল্প প্রচলিত আছে, 2 বার 3 বার 4 বার কত কিছু হয়েছে, ওগুলো পরে বানানো গল্প, এগুলো মহাভারতে নেই। মহাভারতে আছে এই 2 বারই মাত্র দুজনের মধ্যে পাশা খেলা হয়েছিল। রাজযন্ত্রকে আশ্রয় করে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের মুখ বন্ধ করে দিয়ে শকুনি দুর্যোধনরা হীন উপায়ে পাণ্ডবদের যথা সর্বস্ব আত্মসাৎ করলেন। এর পরিণাম যে ভালো কখনোই হবে না সেটা সকল সভাসদই বুঝে গিয়েছিলেন। দুর্যোধন দুঃশাসন কর্ণের জঘন্য আচরণ ও বাক্যে ক্ষেপে গিয়ে ভীম ভয়ানক প্রতিজ্ঞা করেছিলেন। বলেছিলেন, দুর্যোধন কর্ণ শকুনি ও দুঃশাসন এই 4 জনের রক্ত খাবে এ রাজ্যের মাটি। ভীম জানেন শকুনিকে মারার জন্য শারীরিক শক্তি বা অস্ত্র কৌশলের বিশেষ কোনো প্রয়োজন নেই, সে কাজ কনিষ্ঠ সহদেবই করে দেবে। ভীম সে কথা উচ্চারণ করতেই সহদেব তীব্র ক্রোধে প্রতিজ্ঞা করলেন, পাশার ঘুঁটিগুলি নিয়ে আজ যে কাজ তুই করলি সেগুলি আমার বাণ হয়ে এসে তোর ছাতি ফাটিয়ে দেবে। তুই তো কপট, নির্দয়। ক্ষত্রিয়ের সাহস যদি তোর থাকে আসিস রণক্ষেত্রে, তোকে আর তোর বন্ধুদের আমি মেরে শেষ করে দেব। শকুনির এসব কথায় কোনো তাপ উত্তাপ নেই, তিনি নিশ্চিন্ত। পাণ্ডবদের আর সেই সুযোগ আসছে না। দুর্যোধন বৃক্ষে পরগাছা হয়ে সারাটা জীবন আনন্দে কাটিয়ে দেওয়ার চিন্তায় তিনি মশগুল। হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে ক্ষাত্র ধর্মের জয়গান যতই গাওয়া হোক না কেন, তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বছরের পর বছর ধরে পরাশ্রয়ী হয়ে রাজসুখ ভোগ করে যেতে একটুও লজ্জা হয় না শকুনির। আমাদের মনে প্রশ্ন জাগে, শকুনি দুর্যোধন আর ধৃতরাষ্ট্রকে সহায় করে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিলেন, কিন্তু কই তার বোন গান্ধারীর তো কোনো প্রতিক্রিয়া দেখছি না। গান্ধারী ইতিমধ্যে কয়েকবার ধৃতরাষ্ট্র দুর্যোধনকে ধমকেছেন, বুঝিয়েছেন অনেকবার ভালো কথায়, কিন্তু শকুনির সঙ্গে গান্ধারীর কোনো কথোপকথন সারা মহাভারতে একটাও পাই না। এ তো সম্ভব নয়। নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো কথা হয়েছে, কিন্তু সেটা লিপিবদ্ধ হয়নি মহাভারতে। বলা বাহুল্য, গান্ধারী শকুনির আচরণ কোনো দিনও সমর্থন করেননি।
শকুনি সম্বন্ধে গান্ধারী মাত্র একবার প্রতিক্রিয়া জানিয়েছিলেন, একেবারে যুদ্ধ শেষে শকুনের মৃতদেহের পাশে দাঁড়িয়ে। তার এই কথাগুলি অসম্ভব গুরুত্বপূর্ণ শকুনিকে বোঝার পক্ষে। গান্ধারী সেদিন কৃষ্ণকে বলছেন, যে গান্ধাররাজ শকুনিকে একসময় পরিচারকেরা স্বর্ণদণ্ড চামড় দিয়ে বাতাস করত, সে আজ মাটিতে পড়ে চিল শকুনির পাখার বাতাস খাচ্ছে। গান্ধারী যখন শকুনিকে গান্ধাররাজ বলছেন, তখন ধরে নিতে হবে ইতিমধ্যে তার পিতা মহারাজ সুবলের মৃত্যু হয়েছে এবং তিনি গান্ধারের রাজা হয়েছেন, যদিও এই সংবাদ মহাভারতে লেখা নেই। গান্ধারী দুঃখ করে বলছেন, এই নির্বোধটা আমার পুত্রদের বিনাশের জন্যই সঠতা শিখেছিল, পাণ্ডবদের সঙ্গে অকারণে শত্রুতা সৃষ্টি করেছিল এই ধূর্তটা, যাতে আত্মীয় পরিজন সব ধ্বংস হয়ে যায়। কৃষ্ণ, দুর্যোধন এত কপটতাটা বুঝতো না। এই মূর্খ কুটিলটাই ওর মাথায় যত বদবুদ্ধি ঢুকিয়েছে। এখন মরে গিয়েও না জানি কোথায় জ্ঞাতিবিরোধ ঘটানোর জন্য বদবুদ্ধি খাটাচ্ছে। পাশা খেলার সভার পর আমি দুর্যোধনকে বলেছিলাম, তুমি অবিলম্বে এই কলহপ্রিয় দুর্বুদ্ধি পরায়ণ মামাটাকে ত্যাগ করো, কিন্তু সে শুনল না আমার কথা। এখন তো তার ফল ভুগতেই হবে। অর্থাৎ নিজের বোনই চাইতো না তার শ্বশুর বাড়িতে শকুনি পড়ে থাকুক, অথচ তিনি নির্লজ্জের মতো রয়ে গেলেন অন্ধ ভগিনীপতির লোভ আর উচ্চাকাঙ্ক্ষাকে ব্যবহার করে। ওই দিন গান্ধারী একটা বড় অদ্ভুত কথা বলেছিলেন কৃষ্ণকে। বলেছিলেন, কৃষ্ণ, গান্ধাররাজ শকুনি মায়া বলে অনেক রকম রূপ ধারণ করতে পারত। শঠতার মায়াজাল বিস্তার করেই শকুনি পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে তার সর্বস্ব অপহরণ করেছিল। লক্ষণীয়, মহাভারতের কবি যখন দ্বিতীয়বার পাশা খেলার বর্ণনা দিচ্ছেন, দেখছি তিনি বলছেন যুধিষ্ঠির শকুনির মায়া শক্তির কথা বিলক্ষণ জেনেও আবার বসলেন পাশা খেলতে। এটা প্রথমবার বলেননি, এটা দ্বিতীয়বার বলছেন যে যুধিষ্ঠির শকুনির মায়া শক্তির কথা বিলক্ষণ জেনেও আবার বসলেন পাশা খেলতে। পরবর্তী সময় কুরুক্ষেত্র যুদ্ধে দেখছি যুদ্ধের ত্রয়োদশ দিনে শকুনি অর্জুনের সঙ্গে মায়া যুদ্ধে নেমেছিলেন। এই এমন যুদ্ধ আমরা ঘটোৎকচ, অলম্বুস প্রমুখ রাক্ষসদের করতে দেখেছি। এই যুদ্ধের বৈশিষ্ট্য হলো দৃষ্টি বিভ্রম ঘটানো, যেটাকে মহাভারতে মায়া বলা হচ্ছে, যা আদৌ নেই, মিথ্যা। মায়া তাকে সামনে এনে শত্রুপক্ষকে বিহ্বল করে দিচ্ছে। যেমন যুদ্ধক্ষেত্রে কোথা থেকে বাঘ, সিংহ, উট, ভাল্লুক, প্রেত, পিশাচ এসব এসে উপস্থিত হলো। কখনো দিবাভাগে নেমে এলো ঘন অন্ধকার, কখনো জলপ্লাবনের সৃষ্টি হলো। কিন্তু কিভাবে এসব সম্ভব হতো সে রহস্যটা অবশ্য মহাভারতে বলা নেই। মোট কথা, মায়া বা দৃষ্টি বিভ্রম একালের পরিভাষায় ইন্দ্রজাল বা ম্যাজিক বা ইলিউশন এর প্রয়োগ সেকালেও ছিল, বোঝা যাচ্ছে, কিন্তু অনার্য গোষ্ঠীর মধ্যে ছিল। কূটবুদ্ধি সম্পন্ন শকুনি এটি আত্মগত করেছিলেন, সম্ভবত শিখিয়েছিলেন দুর্যোধনকেও। শকুনিকে যদি কেউ ঠিক ঠিক চিনে থাকেন, তিনি হলেন গান্ধারী। শুধু ছোট থেকে দেখেছেন বলে নয়, গান্ধারী বিচক্ষণ, বুদ্ধিমতী এবং নীতিবোধ সম্পন্না। তিনি বলছেন শকুনি মায়া বলে অনেক ধরনের রূপ ধারণ করতে পারতেন, যদিও মহাভারতে এই তেমন ঘটনা চোখে পড়ে না। হয়তো এসব করার সুযোগ শকুনি পাননি। গান্ধারী আর বলছেন, শঠতা আর মায়াজাল বিস্তার করেই শকুনি পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে তার সর্বস্ব অপহরণ করেছিল। মিথ্যে কথা বলার মানুষ গান্ধারী নন, তাও আর বলছেন ভগবান কৃষ্ণকে। তার এই কথাকে আমরা সত্য বচন হিসেবেই নিচ্ছি। আর তা যদি হয়, তবে মহাভারতের পাশা খেলা পর্বের অন্য একটি দিক আমাদের সামনে কিন্তু উন্মোচিত হচ্ছে। আমার জানা নেই ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে কেউ আলোকপাত করেছেন কিনা। মহাভারত সংক্রান্ত বেশ কিছু বই পড়ার এবং আলোচনার সুযোগ আমার হয়েছে, কিন্তু কোথাও এমন আলোচনা চোখে দেখিনি। হয়তো এই মায়াজাল সৃষ্টি করে যুদ্ধ জেতার পদ্ধতিটা পণ্ডিত জনেরা নিম্ন মেধার পরিচায়ক বলে মনে করেছেন বলে এটাকে এড়িয়ে গেছেন। কোন কোন অভিধানে মায়া শব্দটি ইংরেজি অনুবাদে ইলিউশন বলা হচ্ছে। ইলিউশন বা দৃষ্টি বিভ্রম হলো যেটা নেই সেটাকে আছে ভাবা এবং যেটা আছে সেটাকে নেই ভাবা। এর একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত হলো ম্যাজিক বা ইন্দ্রজাল। এদিন পাশা খেলার সভায় শকুনির হাতের কারসাজিটা কেউ ধরতে পারেননি।
শুধু বিদুর ছিলেন একমাত্র ব্যতিক্রম। আসলে তিনি লক্ষ্য রাখছিলেন গোটা পরিস্থিতিটার ওপর এবং মাঝে মধ্যেই ধৃতরাষ্ট্রের ওই জিতেছি কি এইসব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ফলে তিনি কিন্তু ইলিউশনে পড়েননি। আজ এত হাজার বছর পর এই ঘটনার কোনো অভিনয় দেখতে বসে আমরাই অনেক সময় স্থান কাল ভুলে ঘটনাটির সঙ্গে একাত্ম হয়ে গিয়ে উত্তেজনায় কেঁপে উঠি। ইলিউশন খানিকটা হিপনোটিজম ধরনের। হিপনোটিজমের প্রভাব হয় দীর্ঘস্থায়ী, কিন্তু ইলিউশনে ক্ষণস্থায়ী। শকুনি পঞ্চপাণ্ডবের ওপর এই মায়াজাল বা ইলিউশন সৃষ্টি করেছিলেন। ফলে তারা সকলেই একটা ঘোরের মধ্যে চলে গেছিলেন, বুঝতে পারছিলেন না শকুনি তাদের কি সর্বনাশটা করছেন। পাশা খেলার মাঝে কয়েকবার হইচইতে ক্ষণিকের জন্য চটক বাংলেও পাণ্ডবরা আবার পড়ে গিয়েছেন ইলিউশনে। এই ইলিউশন পুরোপুরি কেটে গেল সভায় দ্রৌপদী আসার পর তার অসহায় কান্না দেখে। কারণ দ্রৌপদী সভার বাইরে ছিলেন বলে তার উপর এই ইলিউশন বা মায়াজালের কোনো প্রভাব ছিল না। কেউ কেউ বলেন যুধিষ্ঠির খেলার নেশায় মত্ত হয়ে এমন কাণ্ড করেছেন। এরকম বলে দেওয়া খুব সহজ, কিন্তু এটা খেলার নেশা নয়। কেননা কোনো ধরনের নেশা বা মত্ততা যুধিষ্ঠিরের জীবনে কোনো কালে কোনো মুহূর্তের জন্য দেখা যায়নি। আর নেশাটা হয় যে খেলছে তার। বাকি পাণ্ডবদের নেশা হলো তাহলে কি করে? বিশেষ করে অর্জুন বা নকুলের মতো বুদ্ধিমান বিচক্ষণ মানুষের, তাদের কারো একবারও তো মনে হলো না কোথাও একটা ভুল হচ্ছে। দেখা যাচ্ছে দ্রৌপদী আসার পরেই ভীম সমূর্তি ধারণ করেছেন। যখন দ্রৌপদীকে পণ রাখলেন যুধিষ্ঠির, তখন কেন তিনি তাহলে চুপ ছিলেন? কেননা দ্রৌপদী যে তখন সভায় আসেননি। অন্য পাণ্ডবদের ক্রিয়া প্রতিক্রিয়া সব দেখা যাচ্ছে দ্রৌপদীর আগমনের পর। সুতরাং বোঝা যাচ্ছে যুধিষ্ঠির সহ সকল পাণ্ডবই শকুনির মায়াজালে আবদ্ধ হয়ে পড়েছিলেন। ইলিউশনে ফেলে দিয়েছিলেন শকুনি পঞ্চপাণ্ডবকেই। এবং যুধিষ্ঠির তার চরিত্রের সঙ্গে সম্পূর্ণ বেমানান যে কাজটি করে বসলেন, সেটি এই সময়ের মধ্যেই জীবনে এই একবার। স্ত্রীকে পণ হিসেবে ভাবা যুধিষ্ঠিরের পক্ষে কোনো কালেই সম্ভব ছিল না। তার চরিত্রের সঙ্গে এমন আচরণ কিন্তু মেলে না। মহাভারতের পাশা খেলা পর্বের কোথাও স্পষ্ট করে বলা নেই, যদিও শকুনি মায়াজাল সৃষ্টি করে পাশা খেলছেন। শুধু দুবার মাত্র বলা হয়েছে। দ্বিতীয়বার পাশা খেলতে বসার আগে এটা যুধিষ্ঠিরের মনে হয়েছিল প্রথমবারের অভিজ্ঞতা থেকে। আর দ্বিতীয়বার বলা হচ্ছে যুদ্ধ শেষে ধর্মশিলা গান্ধারীর মুখ দিয়ে। আমাদের ধারণা খেলা চলাকালে এই মায়াজাল বা ইলিউশন সৃষ্টির কথা বলে মহাভারতের কবি খেলার উত্তেজনাটাকে নষ্ট করতে চাননি। সত্যটা প্রকাশ করেছেন একেবারে যুদ্ধ শেষে ধর্মশিলা গান্ধারীর মুখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে। প্রসঙ্গত বলে রাখি, বনবাসকালে যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে এসেছিলেন বৃহদস্য মুনি। তিনি তাকে শোনান নল দময়ন্তীর কথা, যেখানে দেখা যাচ্ছে অত্যন্ত ধার্মিক রাজা নল যুধিষ্ঠিরের মতোই পাশা খেলা জানতেন। তাকে কৌশলে বাধ্য করা হয়েছিল পণ রেখে পাশা খেলতে, এবং তিনিও সর্বস্ব হেরে গিয়েছিলেন পণ রেখে। সেখানে বলা আছে দাপর এবং কলি ষড়যন্ত্র করে তাকে পরাভূত করেছিল। কলি প্রবেশ করেছিল নলের শরীরে এবং দাপর পাশার মধ্যে। এখানে অবশ্য কলি এবং দাপর কারো মধ্যে প্রবেশ করেনি। মূর্তিমান কলি এবং দাপর, দুর্যোধন এবং শকুনি পাশা খেলতে বসেছিলেন এখানে যুধিষ্ঠিরের সঙ্গে। নল দময়ন্তীর জীবনের এবং চরিত্রের সঙ্গে যুধিষ্ঠির দ্রৌপদীর বেশ খানিকটা মিল আছে। ফিরে আসা যাক মূল প্রসঙ্গে। শকুনি কপটতা এবং মায়া শক্তি বলে চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরকে বানিয়েছিলেন বনবাসী। এটাই শকুনির প্রধান কীর্তি। এর পরবর্তী পর্বের শকুনি সেই আগের মতো দুর্যোধনের সঙ্গে সঙ্গে থাকছেন আর পাণ্ডব নিধনের প্যাঁচ কষছেন। তিনি নিয়ম করে দুর্যোধনকে বদবুদ্ধি সরবরাহ করে যাচ্ছেন, কিন্তু আগের মতোই এসব কোনো কাজেও লাগছে না। দুর্যোধনের এক পাশে শকুনি আর এক পাশে কর্ণ, পেছনে দুঃশাসন আজ্ঞাবাহক। শকুনি একদিকে যেমন কপট বুদ্ধির যোগান দিচ্ছেন, কর্ণ তেমনি যুদ্ধের উন্মাদনায় ভরিয়ে দিচ্ছেন দুর্যোধনকে। শকুনি যেমন কর্ণের যুদ্ধোন্মাদনাকে পছন্দ করেন না, কর্ণ তেমনি শকুনির কপটতাকে পছন্দ করেন না। কিন্তু কর্ণের ক্ষাত্র শক্তির প্রভাব শকুনির ওপর কিছুমাত্র না পড়লেও শকুনির কুচুটে বুদ্ধির প্রভাব কিছুটা হলেও কর্ণের ওপর পড়েছিল।
তবে পাশা খেলার আসরে দ্রৌপদীকে নিয়ে যে অসভ্য আচরণের ফলে চতুর্দিকে দুর্যোধনের নামে ছিচিৎকার পড়ে গিয়েছিল, তাতে দুর্যোধন শকুনির পাশা খেলার উপর আর ভরসা রাখতে পারেননি। ঝুঁকে পড়ছিলেন কর্ণের যুদ্ধ প্রবণতার দিকে। তবে কৃতজ্ঞতাবশত দুর্যোধন শকুনি ও কর্ণকে পুরস্কৃত করেছেন, সেই সঙ্গে দ্রোণাচার্যকে। তাকে তো ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রয়োজন হবেই। এই তিনজনের মধ্যে দুর্যোধন বিতরণ করে দিয়েছিলেন পাশায় জেতা পাণ্ডবদের রাজ্য এবং সমস্ত সম্পদ। লক্ষণীয় বিষয় হলো দ্রোণাচার্য, শকুনি আর কর্ণ এই বংশের কিন্তু কেউ নন। আত্মপ্রতিষ্ঠার উদ্দেশ্যে এই তিনজন রয়ে গেছেন হস্তিনাপুরে। হস্তিনাপুরের রাজনীতিতে তখন মেরুকরণ হয়ে গেছে। একদিকে ভীষ্ম, দ্রোণ, বিদুরার কৃপের মতো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, অন্যদিকে দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, শকুনি, মহাভারতে যাদের বলা হচ্ছে দুষ্ট চতুষ্টয়। মাঝখানে দুর্বল চিত্ত ধৃতরাষ্ট্র। ভীষ্ম প্রমুখের মহৎসৎ উপদেশ শুনে হৃদয়ঙ্গম করলেও অন্ধপুত্রের স্নেহের কারণে টলে পড়ছেন মাঝে মাঝেই বা সবসময় ওই দুষ্ট চতুষ্টয়ের প্রতি। পাণ্ডবরা বনে থাকাকালীন দুর্যোধন প্রথম দিকে খুব একটা নিশ্চিন্তে ছিলেন না। তার দুর্ভাবনা হচ্ছিল, পাণ্ডবদের যদি তার পিতা দয়া পরবশ হয়ে বনবাস থেকে ফিরিয়ে আনেন আর সব ফিরিয়ে দেন, তাহলে কি হবে? শকুনি তাকে প্রবোধ দিয়ে বলেন, আরে দুর্যোধন, তুমি বোকার মতো এসব ভুলভাল চিন্তা করছো কেন? পাণ্ডবেরা সকলেই সত্যপরায়ণ। তারা যখন প্রতিশ্রুতি দিয়ে গেছে বনবাস ও অজ্ঞাতবাস পালন করবে, তখন তোমার পিতা তাদের ডেকে পাঠালেও তারা আসবে না। তুমি নিশ্চিন্ত থাকো। আর যদি তোমার পিতা তাদের ডাকে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফিরে আসেও, তাহলে আমরা সকলে মিলে তখন না একটা স্থির করব কি করে পাণ্ডবদের শেষ করে দেওয়া যায়। তোমার পিতা তো আমাদের ইচ্ছাতেই সায় দেবেন। দেখা যাচ্ছে শকুনি সততাটা বোঝেন। পাণ্ডবেরা যে নীতিপরায়ণ, সৎ, সেটা মানেন, এমনকি তাদের সত্য প্রতিজ্ঞার উপর ভরসাও রাখেন। অথচ এমন মানুষের ক্ষতি করতে তার বিন্দু মাত্র দ্বিধা হয় না। হয়তো তিনি এখনকার বহু মানুষের মতোই ভাবেন, যারা সৎ তারা দুর্বল, তারা বোকা। এই পৃথিবীটা তাদের ভোগ করার কপাল তাদের নেই। পৃথিবী ভোগ তারাই করতে পারে যারা এইসব ন্যায় নীতি নিয়ে অযথা মাথা ঘামায় না এবং কূটকৌশল অবলম্বন করে দিব্যি মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। তাই এই শকুনিকে আজকের সমাজে এত দেখতে পাই আমরা। শকুনির কথায় চমকিত দুঃশাসন বলে উঠল, মামা, সত্যি তোমার জবাব নেই। এত বুদ্ধি করে তুমি পথ বাতলে দাও যে সেটাই মনে হয় যথার্থ। কিন্তু দুর্যোধনের পছন্দ হলো না বসে বসে পাণ্ডবদের ছিদ্রান্বেষণ করার প্রস্তাব। তিনি বরং পছন্দ করলেন কর্ণের পাণ্ডব বধের উদ্দেশ্যে যুদ্ধযাত্রার প্রস্তাব, যদিও সেটা তখন কার্যকর হলো না মহর্ষি ব্যাসের তিরস্কারে। তবে কিছু কাল পর সেই সুযোগ এসেও গেল। সেদিন কোনো কারণে শকুনি ছিলেন ধৃতরাষ্ট্রের কাছাকাছি কোথাও। এক ব্রাহ্মণ এসে ধৃতরাষ্ট্রকে বলছিলেন পাণ্ডবদের দুর্বিষহ অরণ্যবাসের কথা। ধৃতরাষ্ট্রের সেসব কথা শুনে কষ্টই হচ্ছিল। বারবার দুঃখ করছিলেন পাণ্ডবদের জন্য। হতাশায়, বেদনায়, অনুতাপে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল ধৃতরাষ্ট্রের। বলছিলেন, যে যুধিষ্ঠিরের মনে কখনো পাপ চিন্তার উদয় হয় না, তাকে দুর্যোধন, দুঃশাসন, শকুনি মিলে কপট পাশা খেলায় হারিয়ে সব সম্পদ হাতিয়ে নিল। ভীম অর্জুন কি এর প্রতিশোধ না নিয়ে ছাড়বে? যেমন কর্ম তার তো তেমনই ফল হবে। জুয়ারি শকুনিটা খুব অন্যায় কাজ করলো, আর আমিও কুপুত্রের বশবর্তী হয়ে কুকর্ম করে ফেললাম। বুঝতে পারছি আমাদের বিনাশকাল ঘনিয়ে আসছে। কথাগুলো সব শুনলেন শকুনি। সঙ্গে সঙ্গে চুপিসারে চলে এলেন দুর্যোধন কর্ণের কাছে। একটু নির্জনে তাদের নিয়ে গিয়ে সমস্ত বৃত্তান্ত জানালেন। শুনে তো হতাশ হয়ে পড়লেন দুর্যোধন। পরে এক সময় শকুনি কর্ণকে নিয়ে এলেন দুর্যোধনের কাছে, আর তার দুঃখ হতাশাটা দূর করবেন বলে। তাদের একটা পরিকল্পনা আছে এই ব্যাপারে, যেটা দুজনে মিলেই ঠিক করেছেন। বললেন দুর্যোধনকে। বেশিরভাগ কথাটা বোধ করি শকুনি বলেছিলেন, তবে পরিকল্পনাটা ছিল তাদের মিলিত। বললেন, দুর্যোধন, তুমি বনে পাঠিয়ে দিয়েছ পরাক্রমশালী পাণ্ডবদের। এখন নিশ্চিন্তে দেবরাজ ইন্দ্রের মতো ভোগ করো এই বিরাট সাম্রাজ্য। সমস্ত রাজা এখন তোমারই বশীভূত, তোমাকেই কর দিচ্ছে।
একসময় ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের যেরকম প্রতিপত্তি দেখেছিলাম, এখন দেখছি সেটা তোমার। তারা তো তোমাকে মানতই না, এখন দেখো বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আর ব্রাহ্মণরা এখন তোমার এই স্তুতি গান করে, রাজারা তোমাকেই পুজো করে। তোমার এখন বিপুল রাজসুখ ভোগের সময়। এসবই দুর্যোধনের মনের দুঃখ দূর করার জন্য প্রাথমিক বনিতা। এর পরেই বলছেন আসল পরিকল্পনাটা। দেখো দুর্যোধন, শুনছি পাণ্ডবরা এখন দ্বৈতবনে এক সরোবরের ধারে বাস করছে। তুমি তো যেতে পারো সেখানে তোমার রাজ ঐশ্বর্য নিয়ে। দাও না, ওদের ঝলছে প্রচন্ড দিবাকরের মতো। তাদের না আছে রাজ্য, না আছে সুখ, না আছে স্ত্রী। কিন্তু তুমি সুখ সমৃদ্ধি ঐশ্বর্যে ঐশ্বর্যবান। ভেবে দেখো একবার, যদি তুমি ওখানে তোমার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব দাস দাসীদের নিয়ে সাড়ম্বরে উপস্থিত হও, তখন ওদের মনের অবস্থাটা কি হবে? পাহাড়ের মাথায় চড়লে নিচের মানুষগুলোকে যেমন ক্ষুদ্র লাগে, শত্রুকে এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেখে কি আনন্দই না হয়। সত্যি বলতে কি, পুত্র রাজ্য সম্পদ পেলে যত না আনন্দ হয়, শত্রুকে দুঃখ দুর্দশায় নিমজ্জিত দেখলে তার চেয়ে অনেক বেশি আনন্দ হয়। তুমি আর তোমার স্ত্রী পুত্ররা বহু মূল্যবান অলঙ্কারে সেজে ওখানে গিয়ে যখন দেখবে অর্জুন গাছের ছাল পরে ঘুরছে আর দ্রৌপদী পরে রয়েছে একটা জ্যালজ্যালে ছেঁড়া শাড়ি, তখন ভেবে দেখো কেমন লাগবে ব্যাপারটা। দ্রৌপদী তো নিশ্চয়ই ভাববে, পাণ্ডবদের বিয়ে করে কি দুর্দশাই হলো। পাশা খেলার সবাই ওর আর কি এমন দুঃখ হয়েছে। তোমার স্ত্রীদের গা ভর্তি গয়না দেখে ও আরো জ্বলে যাবে। স্থূলবুদ্ধি দুর্যোধনের মাথায় বিষ ঢুকিয়ে দিয়ে চুপ করে বসে রইলেন শকুনি আর কর্ণ। তাদের উভয়ের উদ্দেশ্যই এক, হস্তিনাপুরের রাজভবনে রাজসুখ ভোগের জায়গাটা পাকা রাখা। তার জন্য পাণ্ডবদের সরিয়ে দেওয়া প্রয়োজন দুর্যোধনের জীবন থেকে। তাহলে দুর্যোধনও খুশি, তারাও নিশ্চিন্ত। স্বার্থান্বেষী কপট মানুষের স্বভাবই হলো এইরকম। পাণ্ডবদের বনবাসে পাঠিয়েও শান্তি হচ্ছে না। কিভাবে আরো বেইজ্জত করা যায় তাদের, সম্ভব হলে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনাই এখন ঘুরছে শকুনি কর্ণের মাথায়। বিশেষ করে শকুনি দেখছেন দ্রৌপদীর ব্যাপারে একটা দুর্বলতা বা আক্রোশ আছে দুর্যোধনের এবং কর্ণের মনে। তাদের মনে এই কুরুচিপূর্ণ ভাবটা ঢুকিয়ে দিতে শকুনির বাদল না এটা ভাবতে যে কৌরব কুলপুরুষদের শালং করা দেখলে দ্রৌপদীর মনে হবে পাণ্ডবদের বিয়ে না করে কৌরবদের বিয়ে করলেই ভালো হতো। শকুনির ক্ষমতা এমনই যে দুর্যোধন কর্ণের মতো পরাক্রমশালী ক্ষত্রিয়ের মনেও কুচুটে বুদ্ধি ঢুকিয়ে দিতে পেরেছিলেন অবলীলায়। কর্ণ যেমন তার প্রস্তাবে খুশি হয়েছিলেন, দুর্যোধনও তেমনি আনন্দে নেচে উঠলেন। কিন্তু তার চিন্তা হলো পিতা ধৃতরাষ্ট্রকে রাজি করাবেন কি করে। দায়িত্ব দিলেন ওই শকুনি আর কর্ণের ওপরই। পরদিন সকালে শকুনি আর কর্ণ আলাদা আলাদা ভাবে চিন্তা করে একটা উপায় স্থির করলেন এবং দুর্যোধনের কাছে এলেন। দেখা গেল তাদের পরিকল্পনাটা একই হয়ে গেছে। এও বোঝা গেল দুর্যোধনের গা ঘেঁষাঘেঁষি করার ফলে শকুনি আর কর্ণ রাজ্যের নারী নক্ষত্রের খবর সব রাখেন। তারা ঠিক করেছেন দ্বৈতবনে সরোবরের যে দিকটায় পাণ্ডবরা আছে তার উল্টো দিকে রয়েছে হস্তিনাপুরের খাস প্রজা গয়লাদের ঘরবাড়ি। সেখানে তত্ত্বাবধানের যাওয়ার নাম করে পাণ্ডবদের ওখানে ঘুরে আসা যেতে পারে। হস্তিনাপুর রাজ্য শাসনের যে কিচেন ক্যাবিনেট, যেখানে সদস্যরা হলেন দুর্যোধন, দুঃশাসন, শকুনি আর কর্ণ, সেখানে সহর্ষে পাশ হয়ে গেল এই প্রস্তাব। শকুনি কর্ণরা কোনো কাঁচা কাজ করেন না। ওখানকার এক গয়লাকে ফিট করে রেখেছেন যে রাজসভায় এসে শকুনি কর্ণের শেখানো কথাই শোনাবে ধৃতরাষ্ট্রকে। শোনালো, ঘোষপল্লীতে রাজবাড়ির যেমন অনেক যেসব গরু আছে তাদের গণনা করে গায়ে ছাপ মারা খুব দরকার। আর দুর্যোধনেরও তো বহুদিনের ইচ্ছা মৃগয়া করার, সেটাও হয়ে যাবে এই সুযোগে। ধৃতরাষ্ট্র প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ কাছেই পাণ্ডবেরা আছে, দুপক্ষের মধ্যে আর কোনো ঝামেলা হওয়াটা উচিত নয়। এবার ধৃতরাষ্ট্রকে বোঝানোর দায়িত্বটা নিলেন শকুনি, কারণ অভিনয়টা, মিথ্যে কথা বলাটা তার মতো আর কেউ পারে না। শকুনি বললেন, মহারাজ, যুধিষ্ঠির অত্যন্ত ধর্মজ্ঞ ব্যক্তি, তার ভাইরা তার অনুগত। আমরা দ্বৈতবনে গিয়েছি বলে সে তার ভাইরা
আমাদের আক্রমণ করবে এমন অন্যায় ক্রোধ যুধিষ্ঠিরের নেই। 12 বছরের বনবাস পর্ব শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবেই। আর আমরা তো যাব ওই ঘোষপল্লীতে গরুগুলোর সংখ্যা নির্ণয় করতে, আর তারপর নিজেদের মনে একটু মৃগা টেগাও করে নেব। পাণ্ডবদের ওখানে যাওয়ার কোনো ইচ্ছেই আমাদের নেই, সুতরাং ঝুট ঝামেলার কোনো চিন্তা আপনি করবেন না। ধৃতরাষ্ট্রের নিজের মনে কুটিলতা আছে বলে তিনি অন্যের কুটিলতাটা ভালো ধরতে পারেন। শকুনির কথায় তিনি রাজি হলেন বটে, তবে অনিচ্ছা সত্ত্বেও। আমরা জানি এর পরের ঘটনা। বিপুল আড়ম্বরে দুর্যোধন স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, দাস দাসী এবং অবশ্যই শকুনি আর কর্ণকে নিয়ে উপস্থিত হয়েছিলেন পাণ্ডবদের কাছে। সেখানে গন্ধর্বরাজ চিত্রসেনের সঙ্গে তাদের যুদ্ধ বাধে। সেই যুদ্ধে দুর্যোধন, কর্ণ, দুঃশাসনের পাশাপাশি শকুনিকেও একটু আধটু যুদ্ধ করতে দেখছি, কিন্তু শেষ পর্যন্ত গন্ধর্বদের কাছে পরাজয় ঘটল কৌরবদের। কর্ণ পালিয়ে গেলেন, দুর্যোধন, দুঃশাসনরা ছেলে বউ সমেত বন্দী হলেন। শকুনি তখন কোথায় কে জানে, হয়তো কোথাও গিয়ে লুকিয়ে বসে আছেন। কিন্তু তারপর যুধিষ্ঠিরের করুণায় দুর্যোধনের বন্দি দশা কাটলে অপমানিত লজ্জিত দুর্যোধন মাথা নিচু করে শিবিরে এসে বসলেন। কর্ণের নানাস্তব বাক্যেও দুর্যোধনের মনস্তাপ গেল না। তিনি স্থির করলেন ভাই দুঃশাসনকে যুবরাজ পদে অভিষিক্ত করে প্রায় প্রবেশনে দেহত্যাগ করবেন। ক্ষত্রিয় মানুষ তো তিনি, ক্ষত্রিয় মর্যাদাটা আছে তার। ভয়ানক দুশ্চিন্তায় পড়ে গেলেন শকুনি আর কর্ণ। এই পরিকল্পনাটা তো তাদেরই মস্তিষ্ক প্রসূত, এটা পুরোপুরি ফল উল্টো হয়ে যাওয়ায় বিপদ এসে উপস্থিত হলো। দুর্যোধন দেহত্যাগ করতে চান, ফলে শকুনি ও কর্ণের অস্তিত্ব এবার মহা সংকটে। কর্ণ তো বলেই ফেললেন, তুমি যদি এমনটি করো তাহলে আমি তোমার পায়ে গিয়ে পড়ব, তো ভাই এই ভুলভাল চিন্তা তুমি ছাড়ো। কিন্তু কিছুতেই দুর্যোধনের মনস্তাপ যাচ্ছে না দেখে এবার এগিয়ে এলেন শকুনি। তার কথা বলার ধরন অসাধারণ। কর্ণ যা বলেছেন শকুনির বক্তব্য তাই, কিন্তু মিষ্টি কথায় তার মধ্যে এমন একটি খোঁচা রেখে দিয়েছেন যাতে দুর্যোধনের স্বাভিমানে লাগবে। এমনিতেই দুর্যোধন হতাশায় লজ্জায় প্রায় আধ মরা। যুধিষ্ঠিরের করুণা তার অন্তরে জ্বালা ধরিয়ে দিয়েছে। শকুনি কর্ণের বক্তব্যটাকে সমর্থন করে সেটাকে আরো বিস্তৃত করে এমন একখানা প্রস্তাব রাখলেন যে দুর্যোধনের জ্বালাটা আরো বাড়বে। তখন এই দ্বিতীয় জ্বালাটাকে প্রথম জ্বালার চেয়ে অনেক বেশি অসহ্যকর মনে হবে এবং প্রথম জ্বালাটা তার জ্বলন শক্তি হারাবে। কিরম হিসেব করে কথা বলেন শকুনি। দুর্যোধনের মতো স্থূল বুদ্ধি মানুষের পক্ষে তখন মনে হবে না, এইভাবে লজ্জায় জ্বলতে থাকাটা ঠিক হচ্ছে না, এর ফল খারাপ হতে পারে। শকুনির সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা লক্ষ্য করুন। শকুনি বলছেন, দুর্যোধন তুমি তো শুনলে কর্ণ কি বলল, ও একদম ঠিক কথাই বলেছে, কিন্তু তুমি দেখছি নেহাতি বোকা, আর বড়দের উপদেশটাও কানে তোলো না। না হলে কি এত বিপুল সম্পদের অধিকারী হয়ে অকারণে কেউ প্রাণত্যাগের সংকল্প করে? আমি তো পাশার চালে এসব তোমাকে এনে দিয়েছিলাম। শকুনি বলতে চাইছেন, শত্রু জয় করে যে রাজসুখ তুমি ভোগ করছো সেটা তো তোমার ক্ষাত্রবীর্য দিয়ে হয়নি, আমার পাশার দানেই হয়েছে। তাই তোমার ওই ক্ষাত্রতেজের ইগো নিয়ে বসে থাকাটা মূর্খতা। যা তুমি নিজের কৃতিত্বে অর্জন করনি তা ত্যাগ করার বিলাসিতা তোমাকে মানায় না। এটাই বোঝাতে চাইছেন শকুনি। কপট জুয়ারি শকুনির কাছে সত্যি ক্ষাত্রবীর্যের কোনো মূল্য নেই। শকুনি বলছেন, সুখ বলো বা দুঃখ অনেক সময় আচমকা এসে উপস্থিত হয়, এতে যে বিহ্বল হয়ে পড়ে সে দ্রুত বিনষ্ট হয়। জানোই তো, রাজাকে কখনো ভীত, ক্ষমতাহীন, দীর্ঘসূত্রী, নেশাগ্রস্ত হলে চলে না, রাজ্যের ক্ষতি হয়, প্রজারা তাকে মানে না। এসব হলো মোটামুটি তত্ত্ব কথা। দুর্যোধনের মনটাকে নিয়ন্ত্রণ করার একটা ছোট্ট প্রয়াস। এরপরেই শুরু হচ্ছে শকুনের সেই অসাধারণ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যাতে দুর্যোধনের জ্বালা আরো বাড়বে। এমন ভাবে কথাটা বলছেন শকুনি যেন মনে হবে তিনি কত ধর্মপ্রাণ মানুষ। আসলে এটা হলো তার মিষ্টি মুখে একটা খোঁচা। শকুনি বলছেন, দেখো দুর্যোধন, পাণ্ডবরা তোমার বড়ই উপকার করেছে, এই নিয়ে তোমার শোক করা উচিত নয়, বরং তোমার উচিত তাদের উপকার করা। যেখানে তোমার আনন্দ পাওয়া উচিত ছিল, পাণ্ডবদের প্রতি উপকার করা উচিত ছিল,
সেখানে শোক করে তো তুমি উল্টো আচরণ করছো। মাথাটা ঠান্ডা করো, প্রাণত্যাগের ভাবনা ছাড়ো। তোমার উচিত এখন পাণ্ডবদের আচরণে খুশি হয়ে তাদের রাজ্য সম্পদ সব ফিরিয়ে দেওয়া। শকুনি বলছেন, এতেই তোমার ধর্মাচরণ করা হবে, তোমার সুনাম হবে। তুমি বরং এখনই ওদের সঙ্গে সব মিটমাট করে নিয়ে পৈতৃক রাজ্য সব ওদের ফিরিয়ে দাও, এতেই তোমার পরম সুখ হবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ শকুনি বলতে চাইছেন, যুধিষ্ঠিরের এই অনুগ্রহকে গুরুত্ব দেওয়াটা চরম বোকামি হচ্ছে। যদিও এতে দুর্যোধনের প্রাণত্যাগের সংকল্প পুরোপুরি গেল না, তবুও শকুনির বক্তব্য উপস্থাপনের ধরন আমাদের চমকে দেয়। শকুনি বুঝতে পেরেছেন কোথায় লাগছে দুর্যোধনের। পাণ্ডবদের উপকার সে মেনে নিতে পারছে না। এটাকে উপকার বলে যদি ধরতে হয়, তাহলে তাদেরও প্রতি উপকার করা উচিত, রাজ্যপাট ফেরত দিয়ে। এ তো সোজা হিসেব। শকুনি জানেন এটা দুর্যোধনের পক্ষে আরো বেশি মর্মবিদারক। সুতরাং পাণ্ডবদের উপকার স্রেফ মুখ বুঝে হজম করে যাওয়াটাই ভালো। এই নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ক্ষাত্রবীর্যহীন, আত্মমর্যাদা বোধহীন শকুনি শুধু বোঝেন স্বার্থ, কূট কৌশল, অপরের ক্ষতি সাধন, এর বেশি কিছু নয়। অদ্ভুতভাবে এরপর শকুনির ভূমিকাটা হস্তিনাপুরের রাজনীতিতে ক্রমশ ক্ষীণ হয়ে আসতে থাকলো। আর মাত্র বছর দেড়েক পরেই লাগবে যুদ্ধ। হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থের রাজনীতি ক্রমশ এগিয়েছে যুদ্ধের অভিমুখে, আর স্বাভাবিকভাবেই শকুনি ক্রমশ অপাংতেয় হয়ে পড়েছেন। এরপর যেসব জায়গায় তার নাম উল্লেখ পাই, তা দুর্যোধনের তিনি ছায়া সঙ্গী ছিলেন বলেই। আসলে তিনি পাশা খেলা বোঝেন, কপটতা বোঝেন, স্বার্থান্বেষণ বোঝেন, রাজনীতিটা যথার্থ অর্থে বোঝেনই না। এমন কোনো কূট রাজনৈতিক চাল দিতেও তাকে দেখি না। অনেকে ভাবেন মহামতি কৃষ্ণের বিপরীতে শকুনি এক ধুরন্ধর রাজনৈতিক ব্যক্তিত্ব। বাস্তবে তা নয়। মহাভারত অন্তত সে কথা বলে না। পাণ্ডবদের বনবাস পর্ব শেষ হয়ে গিয়ে অজ্ঞাতবাস পর্ব শেষ হতে চলল, তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এই দুশ্চিন্তায় দুর্যোধন একটা জরুরি বৈঠক ডাকলেন। সেখানে ভীষ্ম থেকে দুঃশাসন সকলেই নিজের মতো করে মতামত রাখলেন, কিন্তু শকুনির কোনো উল্লেখ নেই সেখানে। এমনকি আড়ালে আবডালে দুর্যোধনকে কোনো পরামর্শ দিতেও তাকে দেখছি না। তারপর বিরাট রাজ্য আক্রমণকালে সকলের সাথে একবার তার নাম পাচ্ছি, কিন্তু বৃহন্নালাবেশী অর্জুনের সঙ্গে কৌরবদের যে বিপুল লড়াই হলো, সেখানে শকুনিকে একবারের জন্যও দেখলাম না। এমনকি অর্জুনের নির্দেশে সারথি উত্তর সমস্ত অচৈতন্য কৌরববিদদের যে উত্তরীয় খুলিয়ে নিয়ে গেলেন, তার মধ্যেও শকুনি নেই। মনে হয় পেছনে গিয়ে কোথায় লুকিয়ে টুকিয়ে বসেছিলেন। অজ্ঞাতবাস পর্ব শেষ হওয়ার পর পাণ্ডবেরা যখন ফেরত চাইলেন ইন্দ্রপ্রস্থ, এবং দুর্যোধন ফেরত না দেওয়ার সিদ্ধান্তে অনড় রইলেন, একটা সাংঘাতিক টেনশন শুরু হয়ে গেল। সেই সময়ও কোথাও দেখছি না শকুনিকে। দুর্যোধন যে কৃষ্ণকে সপক্ষে আনার জন্য দ্বারকায় গেলেন, বা পাণ্ডব শিবিরে আসছেন শল্য, সেই খবর পেয়ে তিনি সেখানে কৌশলে গিয়ে নিজের পক্ষে তাকে নিয়ে এলেন, এখানেও কিন্তু শকুনির বুদ্ধিকে কাজ করতে দেখছি না। পরিস্থিতি যত যুদ্ধের দিকে এগিয়েছে, দুর্যোধন স্বাভাবিকভাবেই কর্ণের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। শকুনির কূটবুদ্ধি তার কোনো কাজেই আসেনি। এতেই বোঝা যায় শকুনি পাশা খেলা বোঝেন, গুপ্ত হত্যা বোঝেন, স্বার্থ রক্ষা বোঝেন, কিন্তু রাজনীতিটা যথার্থ অর্থে তেমন করে বোঝেনি না। নয়তো ক্ষত্রিয় রাজনীতির সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না, ক্রমশ তিনি অপাংতেয় হয়ে পড়ছেন। তার একটা দৃষ্টান্ত আছে মহাভারতে, অপূর্ব সুন্দর। কৃষ্ণ যেদিন শান্তি প্রস্তাব নিয়ে এলেন, সেদিন কুরুসভায় বক্তব্য রাখলেন, দেখা গেল দুর্যোধন বসে আছেন কর্ণের সঙ্গে একই আসনে পাশাপাশি, আর শকুনি তার পরাণ পুতলি পুত্র উলুককে নিয়ে বসেছেন অন্য একটি আসনে। তার পাশেও পিছনে তার রাজ্যের বিশ্বস্ত সব রক্ষীরা প্রহরায়, তার নিজের রাজ্যের, গান্ধার রাজ্যের। দুর্যোধনের সৈন্যদের উপরও তার ভরসা নেই, নিজের রাজ্যের রক্ষীদের উপরই তার ভরসা। শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার সভায় শকুনি মৃত্যুর ভয় পাচ্ছেন, চারদিকে রক্ষী পরিবেষ্টিত হয়ে বসে রইলেন। ক্ষত্রিয় রাজনীতির মাহাত্ম্যের মাঝখানে ধূর্ত শকুনির অবস্থানটা এমনই হাস্যকর। সভায় শকুনি তখন শুধুমাত্র শ্রোতা,
তাকে একবারই একটু সচল দেখলাম, যখন কৃষ্ণের কথায় ক্রুদ্ধ হয়ে দুর্যোধন সভা ছেড়ে বেরিয়ে গেলেন, তখন তার পিছু পিছু শকুনিও চললেন। অন্দরপক্ষে দুর্যোধন, কর্ণ, শকুনি ও দুঃশাসন মিলে যে সিদ্ধান্ত নেওয়া হলো কৃষ্ণকে বন্দী করা হবে, তাতে শকুনির বুদ্ধি থাকতে পারে, আর থাকতে পারে দুর্যোধনের বুদ্ধি। শকুনির ভূমিকা ওই গুরুত্বপূর্ণ দিনে ওইটুকুই। সুস্থ রাজনীতির ভাবনা এবং মর্যাদা বোধ না আছে মামার, না আছে ভাগ্নের। ভাবতে অবাক লাগে, শকুনি তার নিজের বোন গান্ধারীকে তো এই সভায় দেখলেন, দুর্যোধনকে শান্তভাবে ভালোভাবে বোঝাচ্ছেন যুদ্ধের বাসনা ত্যাগ করার জন্য। সেই আবেদন কি শকুনির অন্তরকে একবারও স্পর্শ করল না? তিনি এমন ভালোবাসেন তার বোনকে, তিনি নিজের বোনের দুঃখ, বেদনা, সর্বনাশকে আটকানোর কোনো চেষ্টাই করলেন না? নাকি তিনিও তার বোকা ভাগ্নের মতো যুদ্ধ জয়ের খোয়াব দেখছেন? তাহলে তো বলতে হয় তার বুদ্ধির দৌড় এই পাশা খেলার, দান ফেলার, লুকিয়ে চুরিয়ে পেছনে লাগা পর্যন্ত। এমনকি ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃষ্ণ দুর্যোধনকে যখন বোঝাচ্ছেন বা তিরস্কার করছেন যুদ্ধোন্মাদনার জন্য, তখনও দুর্যোধনের পরামর্শদাতা হিসেবে কর্ণের নাম উল্লেখ থাকলেও শকুনির নাম খুব একটা উচ্চারিত হচ্ছে না। অর্থাৎ দ্রুত ক্রীড়ার নায়ক, যাকে আমরা শতরঞ্জ কা খিলাড়ি বলেছিলাম, তিনি এখন এক্সট্রায় পরিণত হয়েছেন। কি অধঃপতন ভাবুন। কৃষ্ণের শান্তির প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পূর্ণ উদ্যমে শুরু হয়ে গেল যুদ্ধের প্রস্তুতি। কুরুক্ষেত্রে সেনা ছাউনি পড়ে গেল কৌরব এবং পাণ্ডবদের। এই সময় যুদ্ধটাকে ত্বরান্বিত করতে, পাণ্ডবদের বাক্যবাণে আহত করে খেপিয়ে তুলতে দুর্যোধন শকুনির ছেলে উলুককে পাঠালেন পাণ্ডব শিবিরে। বলা বাহুল্য, কর্ণ, দুঃশাসন আর শকুনির সঙ্গে পরামর্শ করেই দুর্যোধন উলুককে পাঠিয়েছিলেন। নামের বাহার দেখুন, বাপের নাম শকুনি আর ছেলের নাম উলুক। কি সব নামের ছিরি! শকুনির কি কপাল! চিরকাল দুর্যোধনের আড়ালে থেকে কূটনীতির চাল চেলে গেলেন, ক্ষত্রিয় রাজনীতির রাজপথে একবার পাও মারালেন না, আর আজ পড়ে গেলেন এক ভয়ঙ্কর যুদ্ধের সামনে। এদিকে গান্ধার রাজ তিনি, যুদ্ধ করব না তো বলতে পারবেন না, বাধ্য হয়ে সায় দিয়ে যেতে হচ্ছে দুর্যোধনকে। এমনকি দুর্যোধনের মতে মত দিয়ে নিজের ছেলেকেই পাঠালেন পাণ্ডবদের কাছে, সিংহদের উত্তেজিত করার জন্য। সৌবলেন চ রাজেন্দ্র মন্ত্রয়িত্বা নরসভা। বেচারা উলুক নিজের আর পিতার মরণ নিশ্চিত করতেই যেন পাণ্ডব শিবিরে গিয়ে দুর্যোধনের শেখানো গালাগালগুলো উচ্চারণ করলেন। ভীমের ক্রোধ এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে আরেকটু হলে উলুকের গলা টিপে মেরে ফেলতেন। তখনই শেষমেশ কনিষ্ঠ পাণ্ডব সহদেব তার হাতেই ধরিয়ে দিলেন তার এবং তার পিতা শকুনির মৃত্যুর পরোয়ানা। ক্রুদ্ধ সহদেব বললেন, এই উলুক, তুই শোন আমার কথা, ফিরে গিয়ে তোর বাবাকে বলবি ধৃতরাষ্ট্রের সঙ্গে তোদের যদি কোনো সম্বন্ধ না হতো, তাহলে কৌরবদের সঙ্গে আমাদের ভেদাভেদ কখনোই হতো না। তুই কৌরবদেরও ধ্বংস করবি, নিজের বংশটাকে উচ্ছন্নে পাঠাবি। সেই কবে থেকে তোর বাবা আমাদের পেছনে লেগেছে, আমাদের জন্মের পর থেকেই আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করে যাচ্ছে। এবার অবশ্যই তার অবসান ঘটবে। সহদেবের কথা থেকে বোঝা যাচ্ছে শকুনি গান্ধার ছেড়ে হস্তিনাপুরে এসে আসন পেতেছেন সেই দুর্যোধনের জন্মের পরেই। বলা যায় না, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে লালসা এবং উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধিতে তার একটা ভূমিকা থাকতেও পারে। অবশ্য এটা আমাদের অনুমান। সহদেবের কথা থেকে এও বোঝা যাচ্ছে জ্ঞাতিবিরোধের জন্য দুর্যোধনকে তিনি যতটা না দায়ী করছেন, তার চেয়ে বেশি দায়ী করছেন শকুনিকে। কথা বলতে বলতে সহদেবের ক্রোধ এমন চরম পর্যায়ে পৌঁছালো যে তার মারণ লক্ষ্যের মধ্যে শকুনির পাশাপাশি তার পুত্র উলুকও পড়ে গেলেন। সহদেব বললেন, তোর বাপকে গিয়ে বলিস তার সামনেই আগে তোকে মারবো, তারপর সকলে দেখবে তোর বাপকে কি করে শেষ করতে হয়। পরের দিনই দুই পক্ষ রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধযাত্রা করল। দুর্যোধনের জিজ্ঞাসার উত্তরে ভীষ্ম যখন দুপক্ষের রথী মহারথীদের ক্ষমতার একটা পরিমাপ দিচ্ছিলেন, তখন শকুনিকে রথ আখ্যা দিলেন। মনে হয় সিকি রথ বললে ভালো হতো, কিন্তু রথের চেয়ার কি করে তিনি শকুনিকে নামাবেন? যতই হোক ধৃতরাষ্ট্রের শ্বশুর বাড়ির লোক, কুটুম্ব বলে কথা। আর ইতিমধ্যেই দুর্যোধন শকুনিকে এক অক্ষৌহিনী সৈন্যের অধিপতি করে বসে আছেন। বলা যায় না, শকুনি হয়তো চেয়ে বসেছেন নিজের প্রাণ রক্ষার জন্য। তাই বোধহয় বাধ্য হয়ে ভীষ্ম তাকে রথ অর্থাৎ সাধারণ মানের যোদ্ধা বলেছেন। শকুনির ওই এক অক্ষৌহিনী সৈন্যদেরও
বেশ অদ্ভুত লেগেছে ভীষ্মের। সম্ভবত এরা এসেছিল গান্ধার থেকেই। তারা খুব দ্রুত দৌড়তে পারত এবং তাদের হাতের অস্ত্রগুলো আমাদের দেশের প্রচলিত ধনুর্বাণ, গদা, বল্লম, তরবারি নয়, বরং বেশ অপরিচিত দেশজ অস্ত্র। ভীষ্মের চোখে সেগুলো বিকৃত ধরনের বলে মনে হয়েছিল। তবে শকুনি সম্বন্ধে ভীষ্মের পর্যবেক্ষণটি বেশ। বলছেন শকুনি যথাসাধ্য যুদ্ধ করবেন দুর্যোধনের হয়, কেননা যুদ্ধ না করে তার উপায় নেই। পাণ্ডবদের সঙ্গে শত্রুতার ঘটক তো উনি। আড়ালে আবডাল থেকে গুপ্ত ঘাতকের মতো কপটতায় দক্ষ শকুনি যে যুদ্ধক্ষেত্রে বিশেষ কিছু করতে পারবেন না সেটা জানাই কথা। এই এখানে ওখানে 4টে তীর ছুঁড়েছেন, কারো রথের ধ্বজা কেটে দিয়েছেন, এই মাঝারি মানের কোন রথের। এই পর্যন্ত যুদ্ধের 8ম দিবসে একটা মজার ব্যাপার হলো। অর্জুন পুত্র ইরাবান আক্রমণ করেছিলেন কৌরব পক্ষের একাংশে। তিনি প্রচুর অশ্বারোহী ধ্বংস করে ফেললে শকুনির 6 ভাই, নামগুলো শুনুন: গজ, গবাক্ষ, বৃষভ, চর্মবান, আর্জব এবং সুক, তাকে প্রতিরোধ করতে এগোলেন। কারা যেন সব গালগল্প করেন শকুনির ভাইরা নাকি সব কারাগারে মারা গেছিল আর শকুনি নাকি একমাত্র বেঁচে ছিলেন। বুঝতে পারছেন তো? ওগুলো গল্প, ভুল। মহাভারতে অন্তত এই ধরনের কোনো খবর নেই। এরা সবাই যুদ্ধক্ষেত্রে এসেছিলেন। তা শুধু আসেননি, একবার বীর পুরুষের মতো যুদ্ধ করতেও নেমেছেন। সুতরাং আমাদের সমাজে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা লোকমুখে কত যে ভুলভাল গালগল্প প্রচলিত আছে সেগুলো একটু অনুসন্ধান করে জেনে বিশ্বাস করা উচিত। যাই হোক, মজার কথাটা এবার বলি। শকুনি তার 6 ভাইকে ইরাবানের সঙ্গে যুদ্ধ করতে দেখে সঙ্গে সঙ্গে নিষেধ করলেন, যদি মরে যায় তো কি হবে। কিন্তু তারা শুনলেন না, খুব হুঙ্কার টুঙ্কার দিয়ে গেলেন যুদ্ধে। বাধ্য হয়ে শকুনিকেও যেতে হলো পেছন পেছন। বেশ কিছুক্ষণ যুদ্ধের পর ইরাবানের হাতে মারা পড়ল শকুনির 5 ভাই। 1 ভাই বেঁচে ফিরল, আর শকুনি নিজে এর পেছনে তার পেছনে লুকিয়ে কোন রকমে প্রাণটা নিয়ে ফিরে এলেন। এমনই বীরত্ব গান্ধার রাজের। যুদ্ধের 13 দিনে ইরাবানের হাত থেকে বেঁচে যাওয়া 1 ভাই বৃষক আর শকুনির অন্য আর 1 ভাই অচল, দুজনে মিলে আক্রমণ করে বসলেন অর্জুনকে। বেশ সাহস ছিল বলতে হবে। যুদ্ধটা ভালো করছিলেনও। বৃষকের রথ, অশ্ব, সারথি বিনষ্ট হলে ভাই অচলের রথে গিয়ে তিনি উঠলেন এবং দুজনে একসঙ্গে বাণ বর্ষণ করে যেতে থাকলেন অর্জুনের সঙ্গে। কিছুক্ষণ পর অর্জুন তাদের দুজনকেই একটা তীরে গেঁথে ফেললেন। আর থাকতে পারলেন না শকুনি। তিনি অর্জুনের সামনে এসে উপস্থিত হলেন। ভাববেন না খুব বীরত্ব দেখাতে এলেন, ওই কপটতা। সেই বুদ্ধি নিয়েই তিনি এসেছেন অর্জুনের সামনে। কি না, সেই বিখ্যাত মায়াজাল বিস্তার করলেন। ম্যাজিকের মতো কোথা থেকে নানান বিচিত্র সব অস্ত্রশস্ত্র ছুটে আসতে থাকলো অর্জুনের দিকে। কোথা থেকে বাঘ, সিংহ, মহিষ, উট, ভাল্লুক, রাক্ষস, খক্ষস সব বেরোতে লাগলো। আচমকা চারিদিক অন্ধকার হয়ে গেল। কখনো জলপ্লাবন শুরু হলো। যুদ্ধ করতে নেমে শকুনি ইলিউশন বা মায়াজালের সাহায্যে ভালোই ম্যাজিক দেখাতে লাগলেন। কিন্তু এখন তো ইলিউশন কোনো কাজ করবে না। সামনে যে স্বয়ং ভগবান বসে আছেন। অর্জুনের পক্ষে এসব ভ্যানিশ করে দেওয়া বাহাতের কাজ। হাসতে হাসতে অর্জুন নিমেষের মধ্যে শকুনির ম্যাজিক শো লন্ডভন্ড করে দিলেন। শকুনি রীতিমতো ভয় পেয়ে গেলেন। সঞ্জয় বলছেন শকুনি অত্যন্ত তড়িৎ গতিতে একটা ঘোড়ায় উঠে নিচ লোকের মতো কোথায় উধাও হয়ে গেলেন। শকুনির ম্যাজিক এখানেই শেষ। এই দিন শকুনির আর 1 ভাই কালিকেও মারা পড়ল অভিমন্যুর হাতে। অর্থাৎ দেখা যাচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধে শকুনির মোট 8টি ভাই নেমেছিলেন। তবে হ্যাঁ, শকুনি একটা কেরামতি কিন্তু দেখাতে পেরেছিলেন বলতেই হবে, যা কিনা আর কেউ পারেননি। কি অদ্ভুত কায়দায় 18টা দিন তিনি যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণটা বাঁচিয়ে রাখলেন। ভীষ্ম গেলেন, দ্রোণ গেলেন, কর্ণ গেলেন, শল্য গেলেন, সব সেনাপতি চলে গেল। বেঁচে রইল শুধু দুর্যোধন। আর কিছুক্ষণ পরেই দ্বৈপায়ন হ্রদে গিয়ে তিনি লুকোবেন। তখনও বেঁচে আছেন শকুনি। দুর্যোধন তখন পলাতক সৈন্যদের ঠেলে ঠেলে পাঠাচ্ছেন যুদ্ধে। চতুর্দিকে শুধু মৃতদেহের স্তূপ। তার মধ্যেই দুর্যোধন কোন রকমের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থাতেও যদি যুদ্ধ না করা যায় তাহলে কেমন লাগে জানেন। তখন মদ্ররাজ শল্যের কিছু সৈন্য অবশিষ্ট ছিল। শকুনি তাদের বললেন, তোমরা সামনে থেকে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি পেছন থেকে পাণ্ডবদের বিনাশ করছি। একটা বাংলায় প্রবাদ আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
কিছুক্ষণ যুদ্ধের পর সৈন্যরা পালাতে শুরু করলে শকুনি আবার বললেন, তোমরা কেউ পালিও না, যুদ্ধ করো, যুদ্ধ থেকে পালানো অধর্ম। কার মুখে এখন ধর্মকথা? এই সময় তার স্বরাজ্যের 1010 অশ্বারোহী সৈন্য ছিল। তিনি তাদের ঠেলে সামনে পাঠিয়ে দিলেন। শকুনিকে দূর থেকে দেখতে পেলেন সহদেব, শকুনির মৃত্যুদূত। তিনি তার চতুরঙ্গ সৈন্যদল নিয়ে শকুনিকে ধোঁকা দিয়ে একটু ঘুরপথে একেবারে উপস্থিত হলেন তার সামনে। এমন ভাবে ঘিরে ফেললেন শকুনিকে যাতে সে পালাতে না পারে। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলল। তারপর ফাঁক গলে শকুনি তার 6000 অশ্বারোহী সৈন্য নিয়ে কেটে পড়লেন। চতুর্দিকে তখন এমনই ধ্বংসস্তূপ হয়ে রয়েছে যে পাণ্ডবদের পক্ষে রথীরা আর কেউ এগোতে পারলেন না। কিছুক্ষণের জন্য ফিরে বিশ্রামে গেলেন। এই সুযোগে শকুনি যুদ্ধক্ষেত্রের অন্য এক প্রান্তে সসৈন্যে উপস্থিত হয়ে পাঞ্চালদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। কিছুক্ষণ যুদ্ধের পর তার সৈন্য সংখ্যা কমে দাঁড়ালো 700। শকুনি সপক্ষের কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, এই দুর্যোধনটা কোথায় রে? তারা বলে দিলে শকুনি তার ওই অবশিষ্ট সৈন্য নিয়ে হাজির হলেন দুর্যোধনের কাছে। নিজেকে খুব কৃতকার্য বলে মনে করলেন। বললেন, দেখো, আমি সব অশ্বারোহীদের মেরে এসেছি, তুমি গিয়ে এবার রথীদের পরাস্ত করো, তারপর সকলে মিলে ওদের গজ সৈন্য ও পদাতিকদের শেষ করে দেবো। কি বীর পুরুষ! দুর্যোধন কিছুক্ষণ যুদ্ধ করলেন বটে, কিন্তু পাণ্ডব বীররা আক্রমণ করলে শকুনি সামনে পড়ে গেলেন। সহদেব বাণ বর্ষণ করতে লাগলেন শকুনির ওপর। হঠাৎ শকুনি নিক্ষিপ্ত অস্ত্র আঘাতে মাথায় চোট পেলেন সহদেব, অচৈতন্য হয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই সংজ্ঞালাভ করে সহদেব শকুনির ওপর অস্ত্র প্রহার শুরু করলেন। শকুনিকে সাহায্য করতে এসে পুত্র উলুকও বাণ বর্ষণ করতে শুরু করলেন। মুহূর্তের মধ্যে সহদেব ভল্লের আঘাতে শিরচ্ছেদ করে ফেললেন উলুকের। এই প্রথম দেখছি শকুনির চোখে জল, কপটতা কুঞ্চিত মুখে এখন শুধু ভয়, দুঃখ আর হতাশা। মৃত পুত্রকে দেখে তার মনে পড়ল বিদুরের সাবধান বাণী, যেমন মনে পড়েছিল কর্ণের আর পড়বে দুর্যোধনেরও। তিনি বারণ করেছিলেন এই যুদ্ধে নামতে। তখন দিমাকে তার দিকে মুখ ঘুরিয়েও তাকাননি শকুনি, কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। কিন্তু আজ দেখছেন কথাগুলো সত্যি হতে বসেছে। ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে শকুনি আক্রমণ করলেন সহদেবকে। তার বাণ, খড়গ, গদা, শক্তি প্রভৃতি সমস্ত ধ্বংস করে দিলেন সহদেব। ভয়ে পালাতে লাগলেন শকুনি। বাণে বাণে তাকে বিদ্ধ করলেন সহদেব। ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, এই যে সুবল পুত্র শকুনি, ক্ষত্রিয় ধর্ম মেনে যুদ্ধটা করো। পাশা খেলার সবাই খুব যে আনন্দে নাচছিলে, আজ তার ফল ভোগ করো। সেদিন যারা আমাদের উপহাস করেছিল তারা তো সব চলে গেছে জমালয়ে, পড়ে আছো শুধু তুমি আর দুর্যোধন। দেখেছ তো লাঠি দিয়ে কিভাবে গাছ থেকে ফল পাড়ে, আজ সেইভাবে তোমার ধর থেকে মুন্ডুটা নামিয়ে দেবো। নিমেষের মধ্যে সহদেব শকুনির রথ, অশ্ব, সারথি ধ্বংস করে দিলেন। বাণে বাণে ক্ষতবিক্ষত করে দিলেন তার শরীর। তারপর ভয়ানক এক ভল্লের আঘাতে শকুনির মাথাটা কেটে ফেললেন। ধরটা গড়িয়ে পড়ল মাটিতে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে শকুনির মাথাটা পড়ে থাকতে দেখে যুদ্ধদ্রষ্টা সাংবাদিক সঞ্জয় মন্তব্য করলেন, সহদেব ভল্লের আঘাতে এই মাত্র যে মাথাটা কেটে ফেলে দিলেন মাটিতে, এই মাথাটাই হলো কৌরবদের সমস্ত অন্যায়ের মূল। হ্যাঁ, এই সেই মাথা যার মধ্যে কোনো সুস্থ রাজনৈতিক চেতনা নেই, ক্ষত্রিয় ধর্মের বোধ নেই, শুধু পূর্ণ হয়ে আছে স্বার্থ, ঈর্ষা আর কপটতা। ধৃতরাষ্ট্রের দুর্বল চিত্ততার সুযোগ নিয়ে দুর্যোধনের মূঢ়তাকে অবলম্বন করে এক ভারত বিখ্যাত রাজবংশে কাটিয়ে গেলেন সারা জীবন। ধর্ম, শক্তি, শৌর্য, প্রেমকে 13 বছরের জন্য বনে পাঠিয়ে দিলেও মানুষের কাছ থেকে লাভ করলেন শুধুই ধিক্কার। জীবনটা শেষ করলেন দুঃখ, হতাশা আর মৃত্যুর আতঙ্ক নিয়ে। সুযোগ সন্ধানী কপটদের এটাই ভবিতব্য। এইভাবেই অবসান হয় অধর্মের। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।